পুত্র ধৃতরাষ্ট্র, আপনার কণ্ঠের কম্পন শুনে আমি বুঝতে পারি যে আপনি বিচলিত আছেন রাজমাতা, কিন্তু ন্যায় সবাইকে সন্তোষ দেবে এটা তো আবশ্যক নয়। তুমি যা কিছু করেছো তার ন্যায় নয় ধৃতরাষ্ট্র। নিজের পুত্র প্রেমে এতটা অন্ধ হওয়া যথার্থ নয়। আপনি আমাকে আমার দৃষ্টিহীনতার কথা স্মরণ করে দেশের রাজমাতা। না, আমি তোমাকে এটা স্মরণ করাতে এসেছি যে তুমি একজন রাজা, আর রাজার প্রথম উত্তরদায়িত্ব হলো প্রজাদের প্রতি। যা কিছু হয়েছে তাতে মৎস্য প্রজাতির কোনো দোষ ছিল না, দোষ তোমার পুত্রের ছিল, আর সেই দোষের শাস্তি মৎস্য প্রজাদের দেওয়া কখনোই উচিত ছিল না। তুমি তাদের ভূমি ফিরিয়ে দাও। রাজমাতা, আমি শুনেছি যে মৎস্যদের নিজের জলাশয়ের প্রতি এতটাই মোহ থাকে যে জল শুকিয়ে গেলে তাদের মৃত্যু হয়, তবুও তারা এই জলাশয় ত্যাগ করে না। কিন্তু এটাই দুর্বলতা, তাই না? আপনার দুর্বলতা এই যে আপনি নিজের জীবন মৎস্যজীবীদের সাথে বিস্মৃত হয়নি, সেই জীবন আপনি এখনো বলতে পারেন রাজমাতা। আর আজ আপনাকে একটি পরামর্শ দিচ্ছি রাজমাতা, আপনি এক মৎস্য কন্যা হয়ে বিচার করুন। রাজমাতা, সে কি? আমি তো দিয়েছিলাম তোমার জন্য, সব খেয়ে ফেলেছ। না না, সেগুলো তো লাড্ডু অর্জুন, নকুল আর সহদেব খেয়ে নিয়েছে। দাঁড়াও, একটা লাড্ডু আমি মাতৃর জন্য রেখেছিলাম, সেটা তুমি না। আমি জানি না কেন আপনি কমালে আমার তৃপ্তি পেয়ে যান। কারণ আমার হৃদয়ের তৃপ্তি তোমার পেট অব্দি চলেছে, আর আমি আমার সবচেয়ে বড় তৃপ্তি পাই আমার পাঁচ পুত্রকে পাই। চলো তোমরা আবার কে খেতে আসো, তাহলে বিমের খিদে মুহূর্তে ফিরে আসবে। বড় বড় হয়ে গেছে lo vende tu kakak. तुम्हारी तोटे तुम्हारी पुत्र प्रतिज्ञा করেছিল, তুমি ওকে তখনই বাধা দিলে ভালো হতো। তুমি ওকে তখনই বাধা দিলে এতগুলো জীবন বিনষ্ট হতো না। তুমি ওকে তখনই বাধা দিলে না কেন? তুমি ওকে তখনই বাধা দিলে এতগুলো জীবন বিনষ্ট। আমার তোটে প্রত্যেকদিন বিবিধ মনুষ্য আসে সত্যবতী, নানা প্রকার সংকল্প প্রতিজ্ঞা করার জন্য। আমি কি প্রকার সংকল্পে বাধা দিতে পারি সত্যবতী? আমি যদি সবাইকে বাধা দেই তাহলে সৃষ্টি কিভাবে চালিত হবে? আমার কর্তব্য যেন কারো প্রতিজ্ঞাতে বাধা না দেয়। কিন্তু বিশ্ব তো তোমারই পুত্র ভাগীরথী, 25 বছর ধরে তুমি ওকে সুশিক্ষা দিয়েছো, রাজা হওয়ার যোগ্য করেছো, কিন্তু ও যখন রাজসিংহাসন ত্যাগ করলো তখন তোমার হৃদয় পীড়িত হলো না? আমার পুত্র কে নয়, আমার তোটে আসা পর্যন্ত মনুষ্য আমার পুত্র। আমি সবাইকে সুসংস্কার ও পবিত্রতা দান করি। তার মানে বিশ্ব তোমার কাছে আলাদা নয়, তাই তো? হ্যাঁ, বিশ্ব আলাদা, কিন্তু তার বৈশিষ্ট্য তার হৃদয়ে, আমার দৃষ্টিতে নয়। সত্যবতী, আজ হস্তিনাপুর আর কোনো বংশের এই তুমি, কারণ তোমার দৃষ্টিতে বিভেদ আছে, কিন্তু আমার নয়। আমি তো সামান্য এক মনুষ্য, তোমার মতো অমরত্ব লাভ করিনি। প্রতিক্ষণে মৃত্যুর ভয় থাকে মানুষের মনের মধ্যে, সেজন্যই তো সুরক্ষা খুঁজে। আমিও সুরক্ষা খুঁজেছিলাম। তবে কি পেয়েছো সুরক্ষা? কি পেলে? আজীবন সংঘর্ষ আর বৃদ্ধ বয়সে অপমান, কোটি কোটি
প্রজাগণের দীর্ঘশ্বাস আর অপিশাপ। আমি জানি ভাগীরথী, ভুল আমারই ছিল, কিন্তু তখন ভবিষ্যৎ কি হবে আমি তো জানতাম না। আমি জানি ভুল আমারই ছিল, কিন্তু এবার কুরুরাষ্ট্র ও কুরুবংশের ভবিষ্যৎকে দৃঢ় করতে হবে। সেজন্য কিছু তো উপায় বলো গঙ্গা, কোনো পথ দেখাও। প্রথম নির্ণয় তুমি করেছিলে, কারো কাছে কোনো পরামর্শ নেওনি। এখন দ্বিতীয় নির্ণয় করার পর এই নির্ণয় তোমাকে নিতে হবে সত্যবতী। ভবিষ্যৎকে আধার করে সবাই আজকে নির্ণয় করতে চায়। ভবিষ্যৎ সুখে হবে, ভবিষ্যৎ সুরক্ষিত হবে, এমন নির্ণয় করার প্রয়াস করতে থাকে সবাই। আপনি আপনার নিজের জীবনেই দেখুন, আপনার অধিকতর নির্ণয় মূলে ভবিষ্যতের চিন্তা থাকে না। আর কেনই বা হবে না? নিজের জীবনকে সুন্দর ও সফলময় করে তোলার অধিকার সবার থাকে, কিন্তু ভবিষ্যৎ তো কেউ জানে না, কেবল কল্পনাই করা যেতে পারে। এই নির্ণয়ের কোনো তৃতীয় পথ হতে পারে? স্বয়ং বিচার করে দেখুন। আয়োজন করুন, কাল প্রাতে আমি যাত্রা শুরু করি। আপনি রাজমাতা? বিদুর, তোমার মতো বিচক্ষণ পুত্রকে যোগ্য সম্মান দেওয়া আমার কর্তব্য ছিল, কিন্তু তা আমি দেইনি। তোমার পরামর্শ সর্বদা সেজন্য তোমাকে আমার নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছি। আমরা দুজনেই যাবো পাণ্ডুর কাছে, তাকে বুঝাবো যে হস্তান্তর করে তাকে প্রয়োজন। আপনি কি কোথাও যাচ্ছেন রাজমাতা? কর্তব্যের পালন করতে বিদুর, যা আমার অনেক পূর্বে করা উচিত ছিল, কিন্তু তা আমি করিনি। সত্যি তো আমি আজীবন মনমোহী রয়ে গেলাম। আসুন মহারাজ, আসুন, বসুন। আয় গান্ধারী। এ সংকল্পযোগ্য প্রিয় গান্ধারী, আয় বস। না জ্যেষ্ঠ, যতক্ষণ পর্যন্ত যজ্ঞের ফল কি হবে জানতে না পারছি ততক্ষণ আমি যজ্ঞতে বসবো না। প্রিয় গান্ধারী, তোমার নিজের জ্যেষ্ঠ ভ্রাতার উপর তোমার বিশ্বাস নেই। তোমার প্রিয় ভ্রাতার হৃদয়ে তোমার পরিবার এবং তোমার পুত্রদের জন্য কেবল সুখের কামনাই আছে। নিজের ভ্রাতার উপর তোমার বিশ্বাস নেই প্রিয় গান্ধারী। আমার আমার পরিবার, আমার সন্তান, আমার স্বামী সন্তানই পূর্ণ হয় না মহারাজ। শান্তনু সমগ্র বংশই আমার পরিবার। ও, তবে তো এটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। এটা তোমার স্বামী এবং তোমার নিজের মধ্যে আলোচনা করাটাই। যদি দুর্যোধনের জায়গায় পাণ্ডুর পুত্ররা সিংহাসনে বসে, তাহলে যদি তোমাদের কোনো আপত্তি না থাকে, সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত বিষয়, সেটা তোমরা নিজের মধ্যে আলোচনা করতে পারো।
হবে। তোর কি মনে হয় গান্ধারী? আমার দাদাশ্রীর উপর বিশ্বাস আছে, আমার রাজমাতা ও বিদুরের প্রতি বিশ্বাস আছে। ওনারা কখনো অন্য হতে দেবেন না। আজ দীর্ঘ 15 বছর পর রাজমাতার কি করে পাণ্ডুর কথা মনে পড়লো, সেটা কি বিচার করেছেন মহারাজ? কেবল এটাই, আমি এতদিন ধরে চিন্তা করে চলেছি শকুনি যে যদি পাণ্ডুর স্নেহের জন্য রাজমাতা যাত্রা করেন থাকেন, তাহলে তিনি বিদুরকে কেন সঙ্গে নিলেন? অবশ্যই মহারাজ, পাণ্ডুর তপস্যা পূর্ণ করার জন্য গেছেন মহারাজ। আসুন মহারাজ, বসুন, সংকল্পযজ্ঞ করি মহারাজ। সংসার মধ্যে বিভেদ। আমি কেন তোর সংসারে বিভেদ চাইব প্রিয় বোন? না বোন, আমি কেন তোমার সংসারে বিবাদ চাইব? মহারাজের বিশ্বাস কেন ভঙ্গ করব আমি চাই এটাই, শুধু তুমি এবং তোমার পরিবার সুখে শান্তিতে সবসময় থাকো এবং মহারাজের সন্তানেরা কৌরব বলে পরিচিত হব। তার মধ্যে পাণ্ডবের ছেলেদের কোনো সমাবেশ না হয়। রাজমাতা এবং মহামন্ত্রী আসার পূর্বে কুমার দুর্যোধনকে যুবরাজ ঘোষণা করে দেওয়া হোক। যদি আমার কথা যথার্থ মনে হয় তাহলে আসুন, বসুন। এই বালতিকে কত দূর পর্যন্ত নিক্ষেপ করা এই বালতিকে কত দূর পর্যন্ত নিক্ষেপ করা যাবে পিতাশ্রী? এটা তো বনের ওই পানি, কতটুকু দূর তো আমি আমার হাত দিয়েই পৌঁছে দিতে পারি, তার জন্য তো রোগের বিক্রয় নয়। এটা তো আসল নয় পিতাশ্রী, লক্ষ্য ভেদ করাটাই আসল। কত দূর লক্ষ্য ভেদ করাটাই আসল পিতাশ্রী। ধনুকের ভেতর মানুষের শক্তি সঞ্চালিত হয়, মানুষের ভেতর ধনুকের শক্তি নয় পুত্র। অস্ত্র ততটাই কার্যকর হয় যতটা মনোবল থাকে, আর শাস্ত্র ততটাই লাভ প্রদান করে যতটা আত্মবল থাকে। আর আমি ঠিক বুঝতে পারলাম না পিতাশ্রী, মনোবল কাকে বলে? যখন ভূপতি প্রগতিতে পড়ে যায় তখন বিকাশী হয়ে পড়ে যায়। যে বৃক্ষ উৎপাদিত হয় সেগুলি অঞ্চলে পরিণত হয়, আর যে বৃক্ষ বেশি করে এটাতে থাকে তাদের নতুন পাতা ও ফুলের জন্ম হয়। এটা তার মনোবল দ্বারা সম্ভব। যখন পরিস্থিতি কঠিন হয় তখন মানুষের জন্ম ত্যাগ করা উচিত নয় পুত্র। আর আত্মবল কাকে বলে পিতাশ্রী? যখন তুমি কোনো বৃক্ষকে বিনষ্ট করার চেষ্টা করে তখন কিছু বৃক্ষ প্রাণ হারায়, আর কিছু বৃক্ষ এমন হয় তাদের কিছু করার থাকে না। এটা তাদের আত্মবলের দ্বারা সম্ভব হয়। মানুষের মনে যখন পাপ জন্মায় তখন মানুষের অন্তরকে ভয় করার চেষ্টা করে, তখন পাপরূপীর সম্মুখে জন্ম ত্যাগ করা উচিত নয় পুত্র। বাইরে বিরূপ উপস্থিতি, অর্থাৎ বাইরে বিরূপ উপস্থিতি থেকে মনোবল রক্ষা করা আর অন্তর থেকে প্রয়োগ করা, তাই না পিতাশ্রী? অসাধারণ পুত্র, তোমার জন্য আমি গর্বিত। একদিন তুমি হস্তিনাপুরে যোগ্য রাজা হবে। মানুষ যখন তার অপরাধের দণ্ড ভোগ করে তখন হতে পারে তার নির্বিচারে তার মনে কষ্ট হয়। প্রশ্ন ওঠে তার হৃদয়ে, যখন সে ভিন্ন ব্যক্তি ছিল, সে তারপর অনেক অনেক অনুতাপ করেছে, নিজেকে এত পরিবর্তন করেছে, তবুও কেন সে দণ্ড পাবে? যেখানে আঘাত আছে সেখানে কথাটা তো থাকবেই, যেমনি কার্য তেমনি নেই। তবে কি প্রায়শ্চিত্ত বা অনুতাপের কোনো মূল্য নেই? স্বয়ং বিচার করে দেখুন